তো বর্তমান যারা ডায়াবেটিসের চিকিৎসা করে ডাক্তার, তারা বিজ্ঞানসম্মত চিকিৎসা করে না, তারা অনুমান নির্ভর চিকিৎসা করে। আমি কখনোই বলি না যে লাইফস্টাইল মানা খুবই সহজ। আল্লাহ বলেছেন রাতকে লেবাস হিসেবে দিয়েছে। এখন আমি ঠিক কয়টায় ঘুমাবো কোরআনে বলা হয়নি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাতেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনারা কি সুস্থ থাকতে চান? এবং সুস্থ থাকার জন্য যেটা করণীয় ওটা করবেন তো ইনশাল্লাহ। তো আমাদের এখানে আসলে আপনারা অনেক আশা নিয়ে এসেছেন, তবে আসলে আমাদের এখানে আমরা যে পরামর্শ দিব, আমরা অনেক আশা নিয়ে আসি যে আপনারা সেটা মানবেন, আর ভালো হবেন ওই মানার পরে। না মাইনে কেউ ভালো হবে না। তো কে কি আশা নিয়ে এসেছেন? ডায়াবেটিস আছে নাকি কারো? কার কার আছে? তো ডায়াবেটিস মুক্তির আশা নাকি? আর কি আছে? প্রেশার মুক্তির আশা, সুস্থ থাকার আশা। মাশাআল্লাহ, ঠিক আছে। তো এই আশা এবং এই যে না পাওয়া এবং পাওয়া, আশা নিরাশা হতাশা, ঠিক আছে? তো মানুষ যখন আশা করে পায় না তখন কি হয়? হতাশ হয়, নিরাশ হয়, ঠিক আছে? থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন আমরা আশা করে পাই না কেন বলেন তো? আশা করে পাই না, একটা হচ্ছে আল্লাহ যদি না দেয়, আর একটা হলো আশা করি কিন্তু কাজ করি না, পাওয়ার চেষ্টা করি না। যেমন একটা ছেলে পরীক্ষায় প্রথম হইতে চায় কিন্তু পড়াশোনাটা করে না। আমাদের রোগীরা সুস্থ হইতে চায় কিন্তু কিভাবে খেতে হবে ওভাবে মানতে রাজি না, ব্যায়াম করতে রাজি না, সে ঘুমাবে না আর্লি, সে ভোরে উঠবে না, রোদ্রে খুঁজে পাবে না, ঘাসে হাঁটবে না। আর যেই সকল খাবার তার জন্যে পবিত্র কল্যাণ, হালাল এবং তয়েব, সে সেগুলো পায় না, খুঁজে খাবে কি করে? কিন্তু সুস্থ থাকতে চায়, কিন্তু সে সুস্থ থাকতে চায়। তাই যে চাওয়া আর পাওয়ার ভিতরে ব্যবধান হলো মানা এবং না মানার কারণে। যারা মানবে তারা পারবে ইনশাল্লাহ, তবে মানলেই শুধু হবে না, আল্লাহ যদি আপনাকে দান না করেন পাবেন না। তাই জন্যে দোয়া এবং দাওয়া দুটো একসঙ্গে লাগবে। তো আমাদের এখানে কোনো ঝাড়ফুঁকের ব্যবস্থা নেই। তো ধরেন আমি যদি ঝাড়ফুঁক করে ভালো করতাম তাহলে আমার একটা ক্রেডিট ছিল, আপনি আসবেন আমি ঝেড়ে দেব। তা আমি ভালো ঝাড়তে পারি, বা ভালো পানি পড়া দিতে পারি, বা ফু দিতে পারি, তাহলে এটা আমার দরকার, আমারই লাগবে, আমি ছাড়া হবে না এটা, ঠিক আছে? তো যদি হয়তো যে অপারেশন করে ভালো করে, তাহলে আমার হাত যশ এতই ভালো, আমি ভালো কাটতে পারি, তো আমার কাছে কাটলে আপনি ভালো হবেন, তো এটাও নাই। আর আমরা ওষুধও দেই না, যে ভালো ওষুধ দেও নি, তাহলে এখন আমি কিভাবে আপনাকে ভালো করব? তা আপনারা যে এত আশা নিয়ে আমাদের কাছে এসেছেন, কিন্তু এখন তো হতাশ হইতে হইল, তাই না? যে আমার কাছে তো আপনার সুস্থতা নেই, তাহলে সুস্থতা কার কাছে আছে? নিজের কাছেই আছে। আপনি চেষ্টা করবেন, আপনি আল্লাহকে ডাকবেন, তিনি সাহায্য করবেন, আপনি সুস্থ হবেন, নাকি? বোঝা গেল? তা যেই জিনিস আপনার কাছেই আছে, তাহলে সেটা আপনি আমার কাছে কেন আসছেন? তো এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা কাইন্ডলি ওই যে আমাদের যে ফেসবুক পেজটা, আপনারা চিনেন কিনা আমি জানি না, আমাদের ফেসবুক পেজ কি চিনেন? হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ চিনেন আপনারা? আচ্ছা, গুড। তো তাহলে ওখানে কতজন ফলোয়ার আছে? হ্যাঁ, 38 লক্ষ। কতজন? 38 লক্ষ ফলোয়ার আছে। আমার কথা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে একটু হেল্প করতেছি, এগুলো একটু আগে আমরা পরিচিত হই, নাহলে না চিনলে তো সমস্যা। এটা হলো ডক্টর জাহাঙ্গীর কবির। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই ভেরিফিকেশন ব্লু বাটন আছে, দেখেছেন? হ্যাঁ, এই যে এখন স্পষ্ট দেখা যাচ্ছে না, এই যে ভেরিফিকেশন ব্লু বাটন আছে, এবং 3.8 মিলিয়ন ফলোয়ার, নাকি? হ্যাঁ, তো এই মুহূর্তে এই যে, না ওটা আপনার দেখতে পারেন, তা এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ, ঠিক আছে? এখানে 3.8 মিলিয়ন ফলোয়ার আছে। হ্যাঁ, তো এখানে অনেক ফলোয়ার আছে এখানে, যাই হোক। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ, ঠিক আছে? এইটা আপনারা সবাই চিনেন কিনা, এটা জানেন কিনা? তো চেনেন না কে কে? দেখি হাত তোলেন। এই যে এখানে দেখেন লাইভও হচ্ছে, এই যে আপনারা দেখতে চান লাইভ এখানে?
এই যে আমি আছি এখানে। আপনারা দয়া করে ইয়ে করেন না, মানে আপনারা শব্দ করেন না। এই যে আপনারাও আছেন, এই একটু দর্শকদের দেখাও, হ্যাঁ, ওনারা লাইভে ওনাদেরকে দেখুক, ঠিক আছে? তো এখানে আমরা লাইভ করি, এখানে এখন প্রায় 167 জন আছে, এবং এই যে কমেন্ট, দিদার কমেন্ট করছে, ওদের কমেন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ। তারপর মোহাম্মদ ইমরান ইসলাম কমেন্ট, আলহামদুলিল্লাহ কমেন্ট করছে। দিদার আবার বলেতেছে জি, হ্যাঁ। তারপর ফিরোজা, ও চিনা, আপনারা তো এই পেজেই আছেন, মনিরা আপনারা পেজে আছেন, হ্যাঁ। আলো আশরাফ, হ্যাঁ, নিপা, তো এই পেজে আছে যারা। আপনারা শব্দ করেন না, আপনারা করেন না প্লিজ। তাহলে এই যে আপনার এই যে দেখা যাচ্ছে, এই যে ভাই কই গেল, এই যে ওনারে দেখা যাচ্ছে, হ্যাঁ, মাশাল্লাহ। তো এই যে এই ভাইরও দেখা যাচ্ছে। তো যাই হোক, তো এখন আপনারা এই যে এখানে যে আছেন, এই যে পেজে অনেকে লাইভ দেখছে, দেশে বিদেশে অনেকে দেখছে, বুঝতে পারছেন? এটা হলো আমার ফেসবুক পেজ। তো এই পেজের বাইরে অন্য কোনো জায়গা থেকে আপনারা কোনো কিছু যদি কেনেন, ক্রয় করেন, তাহলে প্রতারিত হবেন, ঠিক আছে? আর এই পেজে দেখেন আমরা ওষুধ বিক্রি, কি ওষুধ বিক্রি করি, তাহলে এটা দেখার দরকার আছে। তা আমাদের হোম পেজে দেখেন, এখানে আমাদের, যদি আমরা ডক্টর জাহাঙ্গীর কবিরের পেজে যাই, তো দেখেন এখানে যত পোস্ট আছে, এখানে কোনো ওষুধ বিক্রির কিছু নাই, দেখেন কোথাও ওষুধ নাই, খেয়াল করেন, আছে কোনো ওষুধ? কোথাও আছে? তো তাহলে আমার পেজে ওষুধ নাই, তাহলে আমার ওষুধ আমার পেজে থাকবে না, এটা হতে পারে? তাহলে এই প্রথম এই ভুলটা আপনার ভাঙতে হবে। তো আপনাদের উচিত হবে এই পেজটা ফলো করুন সবাই, হ্যাঁ। এবং এই যে কালকে আমি একটা ভিডিও দিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, এই যে ভিডিওটা আপনারা কাইন্ডলি সবাই দেখবেন, এটা একটু আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। এই যে ভিডিওটা দেখছেন আপনারা, এই যে এই ভিডিওটা, হ্যাঁ, তো এই ভিডিওটা ওইখানে আমরা আলোচনা করেছি যে ডায়েট নাকি হেলদি লাইফস্টাইল। এখন এই ভিডিওটা তো আপনারা এখন যেটা দেখছেন শেয়ার করবেনই, তাছাড়া এই যে ভিডিওটা, এই ভিডিওটা আপনারা একটু কেন শেয়ার করবেন, কারণ এখানে আমরা 10-11 মিনিটের ভিতরে আমাদের পুরো লাইফস্টাইলটা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। কেউ মনে করে কিটো ডায়েট, কেউ মনে করে জেগে লাইফস্টাইলের কিটো একই জিনিস, বা এক একজনের মানুষের এক একটা ধারণা, বা কেউ ভাবে আমি ডায়েট মানতেছি, কিন্তু লাইফস্টাইলের ডায়েটের পার্থক্যগুলো আজকে আমি বুঝাবো। কিন্তু এই সেশনটা তো হবে প্রায় মিনিমাম 1.5 ঘন্টা, তার বেশি। আজকের আলোচনা 1.5 থেকে 1.25 ঘন্টা হবে ইনশাল্লাহ। তো এখন 10 মিনিটের আলোচনা অনেকেই শুনতে পারবে, কিন্তু 1.5 ঘন্টা অনেকেই শুনবে না। তো এইটা আমার, এই যে দেখেছেন আপনারা এই ভিডিওটা কেউ? হ্যাঁ, একজন আপনারা দেখেছেন না? ঠিক আছে, গুড। তা আপনারা কেউ দেখেছেন? তা এখন আপনারা যদি আমাদের সম্পর্কে বুঝতে চান, জানতে চান, তাহলে এই ভিডিওগুলো দেখতে হবে, বুঝতে পারছেন? তাহলে শেখার জন্য এই ভিডিও আছে। তো এরকম ইউটিউবে আছে। তো ইউটিউবে আমাদের কতজন ফলোয়ার আছে আপনারা জানেন কিনা? বা ইউটিউবে যে আমাদের পেজ আছে এটা জানেন কিনা? ইউটিউবে যে আমাদের, হ্যাঁ, তো ইউটিউবে আমাদের অনেক ফলোয়ার আছে আলহামদুলিল্লাহ। ওখানে 31 লাখ ফলোয়ার আছে, এবং ওখানে ওই যে লাইভ চলতেছে ইউটিউবেও, হ্যাঁ। এই যে এখানে দেখেন, এই যে লাইভটা চলতেছে ইউটিউবে, এটা ইউটিউব থেকেও দেখা যাচ্ছে। তাহলে এখানে অনেকে আছেন ইউটিউব থেকে যারা জয়েন করেছেন, হ্যাঁ। ওই যে আমি এই জিনিসটা দেখাচ্ছি, ওই যে ভিডিওটা যেটা আমি আলোচনা করেছি, তা এখানে ইউটিউবেও দেখা যাচ্ছে। তাহলে ইউটিউব থেকেও আপনারা যারা দেখছেন তারা কাইন্ডলি এই যে শেয়ার করবেন, এবং এই যে কমেন্টগুলো আমরা ইউটিউবের সব দেখতে পাচ্ছি, এখানে যারা যারা কমেন্ট করছে ইউটিউব থেকে, হ্যাঁ, সেটাও আমরা সব এখানে দেখা যাচ্ছে। তো এই যে আপনারা ইউটিউবে আমার যে চ্যানেল আছে, এই চ্যানেলটা চেনার জন্যে আপনারা আমাদের ইউটিউবে গিয়ে দেখবেন যে ভেরিফাইড পেজ, এবং সেখানে ফলোয়ার আছে কতজন? আছে 31 লাখ। এই মুহূর্তে আপনার সরাসরি লাইভে অনেকে দেখছেন, এবং এই যে কমেন্টগুলো সব ইউটিউব থেকে যাচ্ছে, এই হলো ইউটিউবে অনেকে দেখছেন, এই যে অনেকে কমেন্ট করেছেন ইউটিউব থেকে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তা এখন অনেকে জিজ্ঞেস করছে কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে শেয়ার করেছে, সবাইকে অনুরোধ করব শেয়ার করে। নাটোর থেকে দেখছেন, হ্যাঁ, তারপর আরও অনেকে শেয়ার করেছেন পৃথিবীর বিভিন্ন জায়গায়। এই যে 31 লাখ রোকসানা আক্তার বলেছেন। তো এইভাবে, তাই আমাদের যে এই জিনিসগুলো আপনার জানতে হবে এবং চিনতে হবে। যদি আপনি আমার পেজ এবং ইউটিউব চ্যানেল না চিনেন, তাহলে আসলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, এবং ওষুধের আশায় মানুষের কাছ থেকে প্রতারিত হবেন, যেহেতু আমাদের এখানে কোনো ওষুধ নাই। ওকে, এটা ক্লিয়ার হয়েছে তো? এখন এর তো মন খারাপ হয়েছে না মন ভালো হয়েছে? ভালো হয়েছে, ওষুধ কেনা লাগবে না। ওষুধ থাকলে তো ওষুধ দিয়ে ভালো হবেন, তা টাকা দিয়েও সারা জীবন ওষুধ খাইতে হবে, নাহলে ওষুধ কিনা খাইতে হবে, ঠিক আছে? তাহলে ওষুধ মুক্ত সুস্থ জীবন যদি পাইতে হয়, তাহলে নিজেকে নিজের কিছু কিছু বিষয়ে পরিবর্তন করতে হবে। আমি কখনোই বলি না যে লাইফস্টাইল মানা খুবই সহজ, কারণ আল্লাহই বলেছেন যে জান্নাত ছেলের হাতের কোনো মোয়ানা, বুঝেন? এটা আল্লাহ কি বলেছেন পবিত্র কোরআনে? কি ভেবেছো তোমাকে এমনি জান্নাত দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না? এইটা হলো পরীক্ষা। পরীক্ষা, হাতছানি, রাত জাগার হাতছানি
অলসতা, বিলাসিতার হাতছানি, বুঝতে পারছেন, অনিয়মের হাতছানি। পৃথিবীতে আমার এত টাকা, ওরে বাবা কত টাকা, আমার কত ক্ষমতা, আমার কত প্রভাব, আমার কত প্রতিপত্তি, আমার কত নাম যশ খ্যাতি, এগুলো হলো আপনার হলো পরীক্ষা। তা এখন ওইখানে গিয়ে আপনি কি আপনার আসল উদ্দেশ্য থেকে সরে গেলেন বা ভুলে গেলেন? তো এই ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের কসম করে আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের দলে। কারা? যারা ওই যে সময়কে আল্লাহর জন্যে, নিজের ভালোর জন্যে, কল্যাণের জন্য ব্যবহার করে না। নাকি শব্দ না করলে খুশি হব। তাহলে এবার আসেন 24 ঘন্টার ভিতরে আপনি কতক্ষণ নিজের যত্ন নেন, কতক্ষণ ঘুমান, কতক্ষণ ব্যায়াম করেন বা কায়িক শ্রম করেন, বা কি ধরনের খাবার খান, কয়বার খান, সব কিছু হিসেবে আসতে হবে এবার। তাহলে এখন যদি আমরা বলি যে আল্লাহর হুকুম মানো, তাহলে কি করতে হবে? আর্লি ঘুমাতে হবে। আল্লাহ বলেছেন রাতকে লেবাস হিসেবে দিয়েছে। এখন আমি ঠিক কয়টায় ঘুমাবো কোরআনে বলা হয়নি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাতেন, তো উনি সেটা আমাদের দেখিয়েছেন। আল্লাহ বলেছেন রাতকে লেবাস হিসেবে দিয়েছে। এখন আমি ঠিক কয়টায় ঘুমাবো কোরআনে বলা হয়নি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাতেন, তো উনি সেটা আমাদের দেখিয়েছেন। আর আমরা নিশ্চয়ই দিন কায়েমের চেষ্টায় ওনাকে অতিক্রম করলে তো হবে না। বুঝতে পারছেন? আমি যদি ধরেন একজন হুজুর ওয়াজ করতেছে রাত 12টা বাজে 1টা বাজে, তাহলে এটা তো মানে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়াইয়া গেছে, মানে ওয়াজ নসিহতে ওনাকে ছাড়াইয়া গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মানে আমাকে ছাড়াইয়াও যাইও না, কারণ তোমরা আমার চেয়ে বেশি আল্লাহকে ভয় কেউই করো না। তাহলে উনি ঘুমাইতেন যে সময় আপনি দিনের কাজ করতে যাইয়া, আপনি দিন প্রচারের কাজে, দিন কায়েমের কাজে এত ব্যতিব্যস্ত যে আপনার ঘুমটা ঠিক নাই। মাশাল্লাহ, উনি নবীরে ওভারটেক করছে, কইরে এখন রিং পরাইছে, বুক ফাটছে, লাভ কিছু হয় না। আরও সুস্থ থাকলে হয়তো আরও অনেক বছর সে দিনের কাজ করতে পারতো, তো সে বুঝে নাই যে সে দিন প্রচার করতে যাইয়া সে মনে করছে আমি তো দিনের কাজ করি, মানে দিনের কাজ রাত্রে করে আর কি, দিনের কাজ কিন্তু দিনে করলেও হয়। তো এখন ধরেন সে যদি সত্যি সত্যি 12টা 1টা বাজে ঘুমায় দিনের কাজ কইরা, তার মানে দিনের কাম রাতে কইরা, তাহলে সে যদি আবার দিনের কাজ করার জন্য ভোরে ফজরের পর উঠে কাজে নামে, তাহলে সে ঘুমায় 3-4 ঘন্টা, তো এইভাবে সে ভালো থাকতে পারবে। তো দিন কায়েম না, সে এখন নিজেও কায়েম থাকবে না, মানে বিছানায় পড়ে যাবে। তো দিন কায়েমও হবে না, নিজেও শীত পড়াং হবে। এবার বুঝতে পারছেন? আর যদি দিনের কাজ দিনে করে, অর্থাৎ এশার পরে ঘুমায়, তারপর তাহাজ্জুদ পড়ে, তারপর ভোর 4টা থেকে কাম শুরু করে দেয়, তাহলে তো তার কাজ এশার ভিতরে শেষ হইয়া যায়। নাকি নাকি আল্লাহ বলছে যে তুমি নিজেকে ধ্বংস করে হলো দিনের কাজ করবা, এই কথা কোথায় আছে? তাহলে আল্লাহর হুকুম না মাইনা হ্যাঁ দিনের কাম করে, সে রাত জায়গা দিনের কাম করে, অথচ আল্লাহর হুকুম হচ্ছে রাতকে লেবাস হিসেবে দেওয়া হয়েছে যেন তোমরা বিশ্রাম নিতে পারো, ঘুমাতে পারো। এবং আল্লাহ রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাইতেন, কথা বলা পছন্দ করতেন। তো এরা এত বেশি দিনদার যে উনি রাসূলকে ওভারটেক করিয়ে গেছে, কোরআন হাদিসকে ওভারটেক করে হ্যাঁ আরও বড় একজন হয়েছে। তো মনে রাখবেন ইসলামের ব্যাপারে যারাই ওই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ওভারটেক করবে তারাই ইসলামের বাইরে চলে গেল বাড়াবাড়িতে। তো দিনের ব্যাপারে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি কোনোটাই গ্রহণযোগ্য নয়, নাকি? এই কথা ভুলে গেলে চলবে না। তো ইবলিসের ধোঁকা হচ্ছে ওইটা, আপনি বুঝতে পারছেন না। ইবলিসের ধোঁকা হলো যখন দেখবে যে আপনাকে দিয়ে খারাপ কাজ করানো যাবে না, তখন সে ভালো কাজটাকে এত বাড়াবাড়ি পরিমাণে করাবে যে আলটিমেটলি আপনাকে রুগী বানাবে, বিছানায় শোয়াবে, তারপর আপনি আর কোনো কাজই করতে পারবেন না। দিনের কাজ তো দূরের থাক, নিজের টয়লেটটাও করতে পারবে না ঠিক মতো, আরেকজন ধরে ধরে টয়লেটে নিয়ে যেতে হবে। অথবা প্যারালাইসিস হয়ে পড়ে থেকে থেকে, ওই যে বোন জানে 3 মাস উনি পড়েছিলেন বেড হিডেন হয়ে, ওই যে হাসপাতালের বেডে, তো তখন উনি বলতে পারবেন, কারণ ওই ঘটনা আমার জীবনে ঘটেনি, আমি বলতে পারবো না। যে যখন মানুষ নিজেকে খাদের কিনারে আবিষ্কার করে যে আমি এখন পড়ে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, আমার আর সময় শেষ, তো সেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই। আল্লাহ বলেছেন রাতকে লেবাস হিসেবে দিয়েছে। এখন আমি ঠিক কয়টায় ঘুমাবো কোরআনে বলা হয়নি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাতেন, তো উনি সেটা আমাদের দেখিয়েছেন। আর আমরা নিশ্চয়ই দিন কায়েমের চেষ্টায় ওনাকে অতিক্রম করলে তো হবে না। বুঝতে পারছেন? আমি যদি ধরেন একজন হুজুর ওয়াজ করতেছে রাত 12টা বাজে 1টা বাজে, তাহলে এটা তো মানে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়াইয়া গেছে, মানে ওয়াজ নসিহতে ওনাকে ছাড়াইয়া গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মানে আমাকে ছাড়াইয়াও যাইও না, কারণ তোমরা আমার চেয়ে বেশি আল্লাহকে ভয় কেউই করো না। তাহলে উনি ঘুমাইতেন যে সময় আপনি দিনের কাজ করতে যাইয়া,
আপনি দিন প্রচারের কাজে, দিন কায়েমের কাজে এত ব্যতিব্যস্ত যে আপনার ঘুমটা ঠিক নাই। মাশাল্লাহ, উনি নবীরে ওভারটেক করছে, কইরে এখন রিং পরাইছে, বুক ফাটছে, লাভ কিছু হয় না। আরও সুস্থ থাকলে হয়তো আরও অনেক বছর সে দিনের কাজ করতে পারতো। তো সে বুঝে নাই যে সে দিন প্রচার করতে যাইয়া সে মনে করছে আমি তো দিনের কাজ করি, মানে দিনের কাজ রাত্রে করে আর কি, দিনের কাজ কিন্তু দিনে করলেও হয়। তো এখন ধরেন সে যদি সত্যি সত্যি 12টা-1টা বাজে ঘুমায় দিনের কাজ কইরা, তার মানে দিনের কাম রাতে কইরা, তাহলে সে যদি আবার দিনের কাজ করার জন্য ভোরে ফজরের পর উঠে কাজে নামে, তাহলে সে ঘুমায় 3-4 ঘন্টা। তো এইভাবে সে ভালো থাকতে পারবে। তো দিন কায়েম না, সে এখন নিজেও কায়েম থাকবে না, মানে বিছানায় পড়ে যাবে। তো দিন কায়েমও হবে না, নিজেও চিৎপটাং হবে। এবার বুঝতে পারছেন? আর যদি দিনের কাজ দিনে করে, অর্থাৎ এশার পরে ঘুমায়, তারপর তাহাজ্জুদ পড়ে, তারপর ভোর 4টা থেকে কাম শুরু করে দেয়, তাহলে তো তার কাজ এশার ভিতরে শেষ হইয়া যায় নাকি? নাকি আল্লাহ বলছে যে তুমি নিজেকে ধ্বংস করে হলো দিনের কাজ করবা? এই কথা কোথায় আছে? তাহলে আল্লাহর হুকুম না মাইনে হয় দিনের কাম করে, সে রাত জায়গা দিনের কাম করে। অথচ আল্লাহর হুকুম হচ্ছে রাতকে লেবাস হিসেবে দেওয়া হয়েছে যেন তোমরা বিশ্রাম নিতে পারো, ঘুমাতে পারো। এবং আল্লাহ রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাইতেন, কথা বলা পছন্দ করতেন। তো এরা এত বেশি দিনদার যে উনি রাসূলকে ওভারটেক করিয়ে গেছে, কোরআন হাদিসকে ওভারটেক করে হয় আরও বড় একজন হয়েছে। তো মনে রাখবেন, ইসলামের ব্যাপারে যারাই ওই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ওভারটেক করবে তারাই ইসলামের বাইরে চলে গেল বাড়াবাড়িতে। তো দিনের ব্যাপারে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি কোনোটাই গ্রহণযোগ্য নয় নাকি? এই কথা ভুলে গেলে চলবে না। তো ইবলিসের ধোঁকা হচ্ছে ওইটা, আপনি বুঝতে পারছেন না। ইবলিসের ধোঁকা হলো যখন দেখবে যে আপনাকে দিয়ে খারাপ কাজ করানো যাবে না, তখন সে ভালো কাজটাকে এত বাড়াবাড়ি পরিমাণে করাবে যে আলটিমেটলি আপনাকে রুগী বানাবে, বিছানায় শোয়াবে। তারপর আপনি আর কোনো কাজই করতে পারবেন না, দিনের কাজ তো দূরের থাক, নিজের টয়লেটটাও করতে পারবে না ঠিক মতো, আরেকজন ধরে ধরে টয়লেটে নিয়ে যেতে হবে। অথবা প্যারালাইসিস হয়ে পড়ে থেকে থেকে, ওই যে বোন জানে 3 মাস উনি পড়েছিলেন বেড হিডেন হয়ে, ওই যে হাসপাতালের বেডে। তো তখন উনি বলতে পারবেন, কারণ ওই ঘটনা আমার জীবনে ঘটেনি, আমি বলতে পারবো না। যে যখন মানুষ নিজেকে খাদের কিনারে আবিষ্কার করে যে আমি এখন পড়ে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, আমার আর সময় শেষ, তো সেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই। তো বর্তমান যারা ডায়াবেটিসের চিকিৎসা করে ডাক্তার, তারা বিজ্ঞানসম্মত চিকিৎসা করে না, তারা অনুমান নির্ভর চিকিৎসা করে, তারা আন্দাজে চিকিৎসা করে, তারা মন গড়া চিকিৎসা করে। তার মন চাইছে সেই জন্য সে আপনার ইনসুলিন দিছে। তার প্রমাণ কি? প্রমাণ হলো একটা রোগীকে ইনসুলিন দেওয়ার জন্যে তার ইনসুলিন তৈরি হয় কিনা সি পেপটাইড জানতে হবে, তার ইনসুলিন কত আছে খালি পেটে সেটাও জানতে হবে, এবং তার ইনসুলিন ব্যবহার হতে পারছে কিনা, কোষে ওভারলোড আছে কিনা সেটাও জানতে হবে। তারপর যদি তার ইনসুলিনের অভাব থাকে তাহলে তাকে ইনসুলিন দিতে হবে। তো এখন যারা আপনারা ডাক্তার দেখায় ইনসুলিন নিছেন, কোন ডাক্তার আপনাকে ইনসুলিন আছে কিনা মাপছে, ইনসুলিন তৈরি হয় কিনা মাপছে, কোষে ওভারলোড মাপছে, তারপরে আপনাকে ইনসুলিন দিছে, এরকম ডাক্তার আছে না? তো তারা অন্ধ, তাদের বিজ্ঞানের দোহাই দিয়ে আপনাকে অবৈজ্ঞানিক, অনুমান নির্ভর, গাঁজাখুরি, অযৌক্তিক চিকিৎসা করতেছে, বাংলাদেশে না সারা পৃথিবীতে। এবং আপনারা জানেন না বলে, অজ্ঞ বলে, বা এই বিষয়ে জ্ঞান নেই বলে, বা এই বিষয়ে ধারণা নেই বলে, আপনারা ইনসুলিন জানেন না বলে, হোমায়ার জানেন না বলে, কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় জানেন না বলে, কিভাবে হোমায়ার বাড়ে জানেন না বলে, কিভাবে কোষ খালি করতে হবে জানেন না বলে, কোষ চিনেন না বলে, ইনসুলিন জানেন না বলে, সিপেপটাইড বুঝেন না বলে, হোমায়ার বুঝেন না বলে, কোষে ওভারলোড জানেন না বলে আপনারা এখনও রুগী আছেন। তা আমি এই জন্যে একেবারে জায়গা মতো জানাই দিচ্ছি যেন আপনারা সুস্থ থাকেন, রুগী না থাকেন। এখন আপনি যাই না বিরাট জ্ঞানী হইলেন কিন্তু মানলেন না, তাহলে কোনো লাভ নেই। তাহলে অনেক যায় না, একজন সে বড় একজন জানোয়ার বা জানার হইতে পারে, কিন্তু সে মানে সুস্থ হবে না, তাকে বলে জ্ঞান পাখি, মানে বেশি যায় না ফেলছে আর কি, কিন্তু করে না আর কি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।